আব্বাস, জানাবেন যে এই যে বলছিলাম ধানের সরবরাহ কমে গেছে, এর কারণ কি? একই সঙ্গে জানাবেন যে হাটগুলোতে এই মুহূর্তে ধানের দাম কতটা বেড়েছে? মুক্তি নওগাঁতে গত প্রায় 2 মাস আগে ইরিবুড়ো ধান কাটামাড়ায় শেষ হয়েছে। সেই সময় আসলে কৃষকরা তাদের ঘরে ধান ছিল এবং টাকার প্রয়োজন হয় তারা ধান বিক্রি করেছেন। তবে এখন তাদের ঘরে ধানের পরিমাণ কমে এসেছে এবং হাটগুলোতে ধানের সরবরাহ কমেছে। এই কারণে আসলে বলা যায় যে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে মনে 50 টাকা করে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহদেবপুর উপজেলার চকগড়ি হাটে। এই হাটটি মূলত ভোর থেকেই শুরু হয়ে চলে সকাল 9টা পর্যন্ত। এই হাটে আজ ধান বিক্রি হচ্ছে কাঠারি ভোগ 1400 থেকে 1410 টাকা, জিরা সাইল 1350 থেকে 70 টাকা এবং শুভলতা জাতের ধান বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 60 টাকা। অর্থাৎ কৃষকরা বলছেন যে যে সময় আসলে তাদের ঘরে ধান ছিল সেই সময় সর্বোচ্চ তারা 1100 টাকা মন দরে বিক্রি করেছেন, কিন্তু এখন তাদের ঘরে ধানের পরিমাণ কমে এসেছে। অর্থাৎ খাবার কিছু ধান রেখে বাকিটা বিক্রি করেছেন। এবং এখন যেহেতু বলা যায় যে প্রায় 2 মাসের ব্যবধানে সব ধরনের ধানের দাম বেড়েছে মনে 200 টাকা, আর 1 মাসের কথা যদি বলি প্রায় 100 থেকে 150 টাকা বেড়েছে, কিন্তু তাদের ঘরে আসলে ধান নেই। ধানের দাম বাড়ার কারণে আসলে তারা তেমনটা খুশি নয়। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু যেসব চালকল উৎপাদন প্রতিষ্ঠান অর্থাৎ চালকলগুলো রয়েছে তাদের কাছে ধানের সরবরাহ বেড়েছে এবং তাদের কাছে ধানের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে বাজারে ধানের দাম বেড়েছে। অর্থাৎ ধানের সরবরাহ যেহেতু কমেছে ধানের দামও বেড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে চালকলগুলোতে সরবরাহ বাড়া যেমন দাম তারা বাড়িয়েছেন এবং আমরাও আসলে বেশি দামে ধান কিনতে বাধ্য হচ্ছি। তবে তারা বলছেন যে কৃষকরা খুশি হলেও আসলে তেমন কিছু করার নাই। তাদের ঘরে আসলে ধানের পরিমাণ অনেকটাই কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন যদি কৃষকরা বলছেন যদি মৌসুমের শুরুতে যদি ধানের দাম আসলে 1300 টাকার উপর যদি হতো তাহলে তারা অনেকটাই লাভবান হতেন। তবে এখন তারা এই যে ঘরে কিছুটা ধান রয়েছে এই সব ধান হাটে বিক্রি করে তারা আগামীতে যে আউশ এবং আমন মৌসুমের ধান চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে এই হাটে প্রায় 50 লক্ষ টাকার বেচা কেনা হবে এবং আগামীতে ধানের দাম আরও বাড়বে। এই ছিল আমার কাছে হাট থেকে ধানের দরদাম নিয়ে সবশেষ। ধন্যবাদ আব্বাস আপনাকে যুক্ত হওয়ার জন্য। ধানের সরবরাহ এবং দরদামের সবশেষ জানাতে নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী।